রাহুল এবং অর্জুন দুজনে খুব ভালো বন্ধু ছিল। দুজনের বয়স ছিল 27 বছর, আর দুজনই ব্যাঙ্গালোরের একটি আইটি কোম্পানিতে একসঙ্গেই চাকরি করত। দুজনেই একই টিমের মধ্যে ছিল, আর বিগত 3 বছর ধরে তারা একসঙ্গে কাজ করছে। রাহুলের মান্থলি স্যালারি 75,000 টাকা ছিল, অন্যদিকে অর্জুনের মান্থলি স্যালারি 82,000 টাকা ছিল। এদের দুজনের স্যালারির মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না, কিন্তু তারপরেও এদের দুজনের জীবন একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। রাহুলের রুটিন ছিল খুবই সিম্পল। প্রতি মাসে স্যালারি আসার সঙ্গে সঙ্গে সবার আগে স্যালারি থেকে ইএমআই চলে যেত, এরপরে ঘর ভাড়া, এরপরে নিজের প্রয়োজনীয় খরচ, আর যে অল্প টাকা বেঁচে থাকতো সেই টাকাটা সেভিং অ্যাকাউন্টে রেখে দিত। কারণ রাহুলের মনে হতো এটাই তো হলো সঠিক রাস্তা, বৃদ্ধ বয়সের জন্য কিছু তো জমা করতেই হবে। আর প্রতি মাসে এটা চিন্তা করেই রাহুল নিজেকে সান্ত্বনা দিত যে আমার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা তো জমা হচ্ছে। অন্যদিকে অর্জুনের লাইফটা ছিল সম্পূর্ণ আলাদা। অর্জুন না কোনো বড় গাড়িতে করে আসতো, আর না কাউকে দেখানোর মতো লাইফে বেঁচে থাকতো, কিন্তু তারপরেও কিছুদিন পর পরই অর্জুন ঘুরতে চলে যেত, ভালো পোশাক পরতো, আর সব থেকে বড় কথা অর্জুন সবসময় রিল্যাক্স এবং কনফিডেন্সে থাকতো। রাহুল অনেকবার ভাবে আমাদের দুজনের রোজগার প্রায় একই রকমের, কিন্তু তারপরেও অর্জুন এত বেশি কনফিডেন্স এবং স্ট্রেস ফ্রি কিভাবে থাকে। আর এরপরে একদিন লাঞ্চ ব্রেকের সময় রাহুল অর্জুনকে জিজ্ঞেস করে, ভাই তুমি আমাকে একটা কথা বলো, তোমার স্যালারি আমার থেকে অল্প একটু বেশি, কিন্তু তারপরেও তুমি কত আরামের জীবন কাটাচ্ছ, তোমার কাছে খরচ করার কোনো চিন্তা নেই, আর এমনটা কিভাবে সম্ভব? এরপরে অর্জুন একটু হাসে আর বলে, এর কারণ হলো আমি স্যালারির ওপরে নির্ভর করে নেই, বরং আমি অ্যাসেটের ওপরে নির্ভর করে বেঁচে আছি। রাহুল এই কথাটা শুনে একটু চুপ হয়ে যায়, আর এরপরে বলে, তুমি কি বলতে চাইছো? এরপরে অর্জুন বলে, তুমি তোমার সম্পূর্ণ জীবন কেবল একটি ইনকামের ওপরে নির্ভর করে চলছো, আর সেটা হলো তোমার চাকরি। কিন্তু কাল যদি তোমার চাকরিটা চলে যায় তাহলে তখন তুমি কি করবে? কিন্তু আমি আমার এই চাকরির ভরসাতে বসে নেই, আর আমি এই চাকরির টাকা দিয়ে 7টা এমন অ্যাসেট তৈরি করে নিয়েছি যে অ্যাসেটগুলো প্রতি মাসে আমাকে টাকা রোজগার করে দেয়। আর আমি এখন কাজ করি অথবা না করি, প্রতি মাসে আমার কাছে টাকা আসতে থাকবে। এটা শুনে রাহুল একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, সত্যি বলছো? এমন কি অ্যাসেট আছে যা তোমাকে প্রতি মাসে কোনো রকমের কাজ না করে টাকা রোজগার করে দিচ্ছে? এরপরে অর্জুন বলে, আমার প্রথম অ্যাসেট হলো অ্যাসেট নাম্বার 1, সেলফ এডুকেশন অ্যান্ড স্কিল। সবার প্রথম যে অ্যাসেটটা অর্জুন তৈরি করেছে সেটা হলো অর্জুনের ব্রেন। অর্জুন সবার আগে এটা বোঝে যদি জীবনে এগিয়ে যেতে হয় তাহলে নিজেকে আপগ্রেড করতে হবে। আর এই কারণেই অর্জুন চাকরি পাওয়ার পরেই নিজের রোজগারের একটি অংশ সেলফ এডুকেশনের উপরে ইনভেস্ট করা শুরু করে। অর্জুন কমিউনিকেশনের স্কিল শেখে, মার্কেটিংকে বোঝে, ফ্রিল্যান্সিং সম্পর্কে শেখে, এছাড়া ইনভেস্টমেন্টের নলেজ অর্জন করে। এর জন্য অর্জুন ইউটিউব এবং লিঙ্কডইন থেকে অনেকগুলো কোর্স কেনে, আর ওই কোর্সগুলো শেখে, অনেক রকমের বই পড়ে, সেমিনার অ্যাটেন্ড করে, আর অর্জুন প্রতিদিন ধীরে ধীরে নিজেকে বেটার তৈরি করে। এর ফলে অর্জুনের ভিতরে কনফিডেন্স বাড়তে শুরু করে, আর তার নলেজও বাড়তে থাকে। আর যখন এই সমস্ত স্কিলগুলো রেডি হয়ে যায় তখন অর্জুন ফ্রিল্যান্সিং করা শুরু করে দেয়। শুরুর দিকে অর্জুন কেবল 1,000 থেকে 1,500 টাকা পেত, কিন্তু ধীরে ধীরে সেটা 10 থেকে 12,000 টাকা হয়ে গেছে। এই টাকাটা ওই স্যালারির থেকে আলাদা। এখানে না কোনো টেনশন, না কোনো ডেডলাইন, কেবল প্রজেক্টের ওপরে কাজ করো আর টাকা রোজগার করো। অ্যাসেট নাম্বার 2, ডিজিটাল প্রোডাক্ট। অর্জুন নিজের স্কিলের ওপরে কাজ করে, আর যখন অর্জুনের মনে হয় যে এখন তার কাছে একটি ভ্যালুয়েবল নলেজ আছে, তখন অর্জুন তার ওই নলেজকে প্রোডাক্টের মাধ্যমে পরিবর্তন করে। অর্থাৎ অর্জুন একটি ই বুক লিখে ফেলে যার নাম ছিল হাউ টু ক্র্যাক কর্পোরেট জব, যেখানে অর্জুন তার এক্সপিরিয়েন্স থেকে শেখা প্রতিটা কথা লেখে যা ফ্রেশার এবং জব সিকারের কাজে আসবে। আর এরপরে অর্জুন একটি ছোট অনলাইন কোর্স তৈরি করে যেখানে ইন্টারভিউয়ের প্রস্তুতি, রিজিউম তৈরি করা এবং এমএনসিতে সিলেকশনের সম্পূর্ণ প্রক্রিয়া বলা হয়। এখন হয়তো বেশিরভাগ মানুষ ভাববে এই সমস্ত কোর্স কে কিনবে, কিন্তু অর্জুন এটা খুব ভালো করে জানতো প্রতি বছরে লাখো মানুষ চাকরি খোঁজে, আর যদি তার প্রোডাক্ট সত্যিই ভ্যালুয়েবল হয় তাহলে সেটা অবশ্যই বিক্রি হবে। এরপরে অর্জুন তার কোর্সটা ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মে অর্গানিক পদ্ধতিতে প্রমোট করে এবং কিছু অ্যাডভার্টাইজমেন্ট করে। আর এরপরে ধীরে ধীরে প্রতি মাসে 5 থেকে 7,000 টাকা সেল আসতে শুরু করে, কোনো রকমের অতিরিক্ত পরিশ্রম ছাড়া। অর্থাৎ অর্জুন একবার পরিশ্রম করেছে, আর এখন ওই ই বুক এবং কোর্স অর্জুনকে টাকা রোজগার করে দিচ্ছে। রাহুল এটা শুনে অবাক হয়ে যায়, কারণ রাহুল কখন এটা ভাবেনি যে একবার লেখা কোনো কন্টেন্ট বারবার টাকা রোজগার করে দিতে পারে। এরপরে অর্জুন বলে, এটাই তো হলো আসল প্যাসিভ ইনকাম, অর্থাৎ একবার তৈরি করো আর বারবার রোজগার করো। অ্যাসেট নাম্বার 3, রিয়েল এস্টেট ফ্র্যাকশনাল ওনারশিপ। অর্জুন বলে রিয়েল এস্টেটকে অনেক মানুষের মূল্যবান মনে হয়,
কিন্তু যদি ভালোভাবে দেখা যায় তাহলে অল্প টাকাতেও রিয়েল এস্টেটে প্রবেশ করা সম্ভব। এরপরে রাহুল জিজ্ঞেস করে সেটা কিভাবে। এরপরে অর্জুন বলে, আমি আমার দুটো বন্ধুর সঙ্গে মিলে 4 লক্ষ টাকা দিই, আর 12 লক্ষ টাকা দিয়ে আমরা একটি কমার্শিয়াল প্রপার্টির একটি অংশ কিনি। অর্থাৎ সম্পূর্ণ বিল্ডিং কেনার কোনো প্রয়োজন নেই, আমরা 3 জনে মিলে কেবল তার ছোট্ট একটি অংশ কিনি। আর এখন ওই প্রপার্টি থেকে যে রেন্ট আসে সেটা 3 ভাগে ভাগ করে নিই, আর আমার ভাগে প্রতি মাসে 4 থেকে 5,000 টাকার রেন্ট আসে, আর এখানে আমাকে কোনো কাজ করতে হয় না। রাহুল এটা শুনে অবাক হয়ে যায়, কারণ রাহুল এতদিন জানতো প্রপার্টিতে ইনভেস্ট করার অর্থ হলো লাখো কোটি টাকা খরচ করা অথবা কোনো দামি জায়গা কিনে নিয়ে সেটাকে প্লট করে বিক্রি করা। কিন্তু অর্জুন যে পদ্ধতিটা বলছে এই পদ্ধতিটা প্র্যাকটিক্যাল ছিল এবং এটা খুব সহজেই অ্যাচিভ করা সম্ভব। অ্যাসেট নাম্বার 4, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট। অর্জুন বলে, আমি স্টক মার্কেটে ইনভেস্ট করেছি। এরপরে রাহুল একটু অবাক হয়ে বলে, স্টক মার্কেট? এটা তো অনেক বেশি রিস্কি, আমি তো স্টক মার্কেট সম্পর্কে কিছুই বুঝি না। এরপরে অর্জুন একটু হেসে বলে, এখানে বোঝার কিছু নেই, কেবলমাত্র বুদ্ধিমানের সঙ্গে ইনভেস্ট করতে হবে। আমি এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের সাহায্যে প্রতি মাসে 8,000 টাকা ইনভেস্ট করা শুরু করি। শুরুর দিকে আমারও একটু ভয় হতো, কারণ কোথাও না কোথাও আমারও মাইন্ডসেট ঠিক এমনই ছিল যে স্টক মার্কেট হলো অনেক বেশি রিস্কি। এরপরে অর্জুন বলে, এসআইপির সুবিধা হলো প্রতি মাসে অল্প অল্প টাকা এখানে তুমি ইনভেস্ট করতে পারবে, আর যখন মার্কেট উপরের দিকে যাবে তখন তোমার টাকাও ধীরে ধীরে বেড়ে যাবে। আর বিগত 3 বছরে আমার প্রতি মাসে 8,000 টাকা ইনভেস্ট করার কারণে 3 লক্ষ টাকারও বেশি হয়ে গেছে, আর আমি প্রতি বছরে 12 থেকে 15% ভালো রিটার্ন এখান থেকে পাচ্ছি। রাহুল এখন বুঝতে পারে অর্জুনের সফলতার পিছনে তার ডিসিপ্লিন এবং পেশেন্সের অনেক বড় ভূমিকা আছে। অ্যাসেট নাম্বার 5, ভেহিকেল রেন্টাল ইনকাম। অর্জুন বলে, আমার 5 নম্বর অ্যাসেট হলো আমার কার, কিন্তু আমি ওই কার ঘুরে বেড়ানোর জন্য কিনিনি। এটা শুনে রাহুল একটু অবাক হয় আর বলে, তোমার কাছে কার আছে? এরপরে অর্জুন বলে যে হ্যাঁ, আমার কাছে কার আছে, কিন্তু আমি কখনোই ওই গাড়িটা নিজে নিয়ে ঘুরি না। এরপরে রাহুল জিজ্ঞেস করে, তাহলে তুমি তোমার কার দিয়ে কি করো? তখন অর্জুন বলে, আমি একটি এন্ট্রি লেভেল কার কিনি যার ইএমআই 11,000 টাকা প্রতি মাসে, আর আমি ওই গাড়িটা নিজে না চালিয়ে আমি ওই গাড়িটাকে মান্থলি রেন্টে লাগিয়ে দিয়েছি, আর ওই কোম্পানি থেকে আমি প্রতি মাসে 16,000 টাকা রেন্ট পাই, যার মধ্যে 11,000 টাকা ইএমআই বার হয়ে যায়, আর 5,000 টাকা আমার প্যাসিভ ইনকাম হয়ে যায়। গাড়ি তো অনেকেই কেনে, কিন্তু তারা তাদের গাড়িকে লাইবিলিটির মতো করে ব্যবহার করে, যা তাদের পকেট থেকে টাকা বার করে নেয়। কিন্তু আমি আমার ওই গাড়িকে ক্যাশ ফ্লো অ্যাসেট তৈরি করেছি, যা প্রতি মাসে আমার পকেটে টাকা নিয়ে আসে। অ্যাসেট নাম্বার 6, ইউটিউব ফেসলেস চ্যানেল। অর্জুন একটু হেসে বলে, এটা আমার সব থেকে মজাদার এবং ক্রিয়েটিভ একটি অ্যাসেট। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, আর আমি ওই চ্যানেলে আমার ফেস দেখাই না। আমার চ্যানেলটা হলো একটি ফেসলেস ইউটিউব চ্যানেল। আমি 1 বছর আগে আমার চ্যানেল শুরু করেছিলাম, আর আমার চ্যানেলের টপিক হলো মোটিভেশনাল বুক সামারি। আর তুমি তো জানো আজকাল এআই টুল কত বেশি পাওয়ারফুল হয়ে গেছে। শুরুর দিকে আমারও একটু সময় লেগেছিল, কিন্তু এখন আমার ভিডিও তৈরি করতে 2 থেকে 3 ঘন্টার বেশি সময় লাগে না, আর আমি প্রতি সপ্তাহে 2টো ভিডিও পোস্ট করি। আর 6 মাস পরে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যায়, আর এখন প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা আমি ইউটিউব থেকেই রোজগার করি। অ্যাসেট নাম্বার 7, রিসেলিং প্রোডাক্ট অনলাইন। এরপরে অর্জুন বলে, আমার 7 নম্বর অ্যাসেট হলো আমি অ্যামাজন থেকে হিউজ অ্যামাউন্টে মোবাইল অ্যাক্সেসরিজ কিনি, যেমন ফোনের কভার, চার্জার, ইয়ারফোন, আর এরপরে আমি সেগুলোকে ইনস্টাগ্রামে বিক্রি করা শুরু করি। শুরুর দিকে আমার একটু সময় লাগে, কিন্তু ধীরে ধীরে আমি এটা শিখে গেছি, আর আজ আমার প্রোডাক্ট রেগুলার বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, আমার ইউটিউবের অডিয়েন্সদেরকে আমার এই প্রোডাক্ট বিক্রি করি। এরপরে রাহুল জিজ্ঞেস করে, তোমার এখান থেকে কতগুলো প্রোডাক্ট বিক্রি হয়? তখন অর্জুন হেসে বলে, আমার প্রতি মাসে 7 থেকে 9,000 টাকার সেল হয়ে যায়। এই বিজনেসটা ভালো, কারণ আমি একবারে অনেক প্রোডাক্ট কিনেছি, আর এই কারণে আমার প্রতি ইউনিটের কস্ট অনেক কম পড়েছে। অর্জুন বলে, সবার আগে আমাকে মার্কেটের ডিমান্ডটা বুঝতে হয়েছে। আমি একটু রিসার্চ করেছি আর দেখেছি মোবাইল অ্যাক্সেসরিজের ডিমান্ড অনেক বেশি, আর মানুষ এই সমস্ত অ্যাক্সেসরিজ অনলাইনে কিনতেই বেশি পছন্দ করে। আর এরপরে আমি অ্যামাজনে যখন অফার চলে তখন হোলসেল প্রাইসে এই সমস্ত জিনিস কিনে নিই, আর ইনস্টাগ্রামে আমি আমার প্রোডাক্ট বিক্রি করি। এরপরে রাহুল এই 7টি অ্যাসেট সম্পর্কে শুনে ইমপ্রেস হয়ে যায়, আর এরপরে রাহুল বলে, তুমি তো খুব ভালো বুদ্ধি লাগিয়েছ, আমিও আজকের পরে এই সমস্ত অ্যাসেটগুলো তৈরি করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল কিছু অ্যাসেট, যে অ্যাসেটগুলো আপনি আপনার চাকরির সঙ্গে সঙ্গে তৈরি করতে পারেন। আর আপনি যদি সঠিকভাবে কাজ করেন আর ধীরে ধীরে গ্রো করেন, তাহলে এই অ্যাসেটগুলো না কেবলমাত্র আপনার ইনকামকে বাড়াবে, বরং এটা আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম দিতে পারে।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।